হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু ভালো আছি। মৌ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম। তো অনেক দিন পরেই আজকে ভাবলাম একটা ব্লগ করি। তো চলো আজ ডে টু নাইট সারাদিন যা করব সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো, এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 8:30। আর এখন আমি এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। সারাদিন যা যা করব প্রায়টাই তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সকালবেলা এখন দেখো চলে এসেছি ছাদে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ছাদে চলে এসেছি, আর এখানে জামা কাপড়গুলো কেচেছি, তো সেগুলোই কিন্তু আমি মেলতে চলে এসেছি। তো মেলে নেব, আর একটু তাড়াহুড়ো তো রয়েছে, কারণ এখন হচ্ছে গিয়ে পরীক্ষা চলছে ছেলের স্কুলে। তো সকালে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এগুলো মেলে দেবো। আবার কিন্তু বাড়িতে এসে তারপর এগুলো আবার তুলবো, ততক্ষণে পুরো শুকিয়ে যাবে। তো চলো, আমি ভিডিওটা করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, জামা কাপড় মেলা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আমি স্নান করে নেব। আর দেখো, স্নান করে কিন্তু আমি চলে এসেছি এখানে। ঠাকুরের বাসনগুলো ধুয়ে করে দিয়েছি। দেখো, ফুলওয়ালা চলে এসছে, ফুলওয়ালা কাকু এসছে। ও বন্ধুরা, 10 টাকায় অনেকটাই ফুল দিয়েছি। আমি বললাম বলে আরও কুচো ফুল কতটার মধ্যে দিল, অনেকটাই 10 টাকার ফুল দিয়েছে। 10 টাকার ফুল তো হয় না, অনেকটা দিয়েছে ফুল, ভালোই হলো। বাড়ির সামনে দিয়েই নিয়ে নিলাম। তো দাঁড়াও বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 10 টাকার কিন্তু অনেকটাই ফুল দিয়ে দিয়েছে। রাস্তায় কিন্তু 10 টাকার ফুল একদমই অল্প দেয়। তো এনার কাছ থেকে আজকে প্রথম ফুল নিলাম। তো দেখো কতটা ফুল, দোপাটি ফুল দিয়েছে। আর আমার তো দোপাটি ফুল খুবই ভালো লাগে। তো দোপাটি ফুলগুলো আজকে সবটাই দিয়ে দেবো, কারণ দোপাটি ফুলটা রাখলে তো শুকিয়ে যাবে যেহেতু। আর গাঁদা ফুলটা আজকে দেবো হাফ, আর হাফ কিন্তু আমি কালকের জন্য রেখে দেবো। ফুলগুলো খুব ফ্রেশ দেখেই মনে হচ্ছে। আর একটা জবা ফুল দিয়েছিল ওই ফুলের মধ্যেই, আর অপরাজিতা ফুল দিয়েছিল বেশ কয়েকটাই। ভালোই ফুল দিয়েছে। 10 টাকায় আমি এরকম ফুল কিন্তু পাই না, রাস্তা দিয়ে আনা হয় কিন্তু অনেক টাকাই নেয়। যাই হোক, দেখো তুলসী পাতা দিয়েছে, বেলপাতা দিয়েছে, সব কিছুই কিন্তু উনি দিয়েছে খুব ভালো। তো ভালোই হয়েছে, বাড়ির সামনে দিয়ে পেয়ে গেছি আর টাটকা টাটকা ফুল। তো চলো, তুলসী পাতাও নিয়ে নিলাম। এবার কিন্তু আমি পুজো দিয়ে নেব, ঠিক আছে? তো চলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পুজো দেওয়ার পরে। তো তাড়াহুড়ো করছি, টাইম মতো বেরোতে হবে, 10:30টার মধ্যে বেরোতে হবে। 9:30 কিন্তু অলরেডি বেজে গেছে, ঠিক আছে? তো চলো দেখে নাও, ঠাকুরের ফুল কালকের ফুল সব তুলে নিয়েছি, ঠিক আছে? বাসি ফুল তুলে নিয়েছি। এবার দেখো, ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। সেবা দিয়ে দিয়েছি, সব কিছুই হয়ে গেছে, তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম ফুল দিয়ে। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর উপরে বজরংবলীকেও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখানে বেড়ে নিয়েছি সকালে, আমার ছেলে খেয়ে স্কুলে যাবে। তো এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি নিয়ে নিয়েছি। এটাই এখন ওকে মেখে খাইয়ে দেবো, তারপরে কিন্তু আমরা বেরোবো। তো চলে এসেছি স্কুলে। স্কুলে কিন্তু ছেলেকে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু 1.5 ঘন্টা পরীক্ষা হবে। তো এখন তো বাড়িতে যাব না। তো পাশেই একটা রয়েছে পার্ক, আমাদের এখানে বিবেকানন্দ নগরে একটা পার্ক আছে, তো সেখানেই এসেছি। তো একটু এখানটা বসে একটু গল্প করব সবাই মিলে, তারপরে কিন্তু টাইম হয়ে যাবে, আমরা চলে যাব স্কুলের সামনে। তো আমি ওকে বললাম যে হাই করো, ভিডিও হচ্ছে। তো আবার হাই করে দিল, আমার সঙ্গেই রয়েছে, একই স্কুলে পড়ে ওর মেয়ে, আমার ছেলে একই ক্লাসে পড়ে। তো চলো, অনেকেই আছে এখানে, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, সাইডের ভিউটাও দেখিয়ে দিলাম, সবাই মিলে খেলা করছে। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। আর দেখো, এখানে একটা নিয়েছি বেগুন,
বেগুনটা কিন্তু মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি। এটা এখন বেগুনটা পোড়া করব, ঠিক আছে। তো সকালে দেখলে সেদ্ধ ভাত করে বেরিয়েছিলাম, রান্না তো করা হয়নি। তো এখন বাড়িতে চলে এসেছি, আর এখন কিন্তু বাজে 1:15, ঠিক আছে। 12:30টায় ছুটি হয়েছে। তো এখানে দেখো পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ আর রসুনটা কাটা আছে। এটা আমি হালকা কিন্তু রোস্ট করেই নেব, ঠিক আছে। তো এগুলো দিয়ে মাখা হবে। তো বেগুনটা পুড়িয়ে, আর দেখো বন্ধুরা এক সাইডে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, সব রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু বেগুন পোড়া আমার রেডি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা টাইম পরে আবার আসলাম। তো এখন যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পাশেই আমাদের বাড়ির পেছন সাইডটা যাচ্ছি একটু। তো দেখো রাত্রিবেলা আমার ছেলে আগে আগে কাট মি পাপা, তাকাও এদিকে, মুখ দেখাও। আরে বাবা, তাকাও তাকাও, তাকাবি না তো? তো এসছি এখানে চিকেন নিতে। তো চিকেনটা আমার সামনেই কাটলো, তো আমি সেটা আর ভিডিও করিনি। তো আমি কাটার সময় আমি তাকাইও নি ওদিকে। তো চিকেন হবে রাত্রিবেলা, সকালবেলা তো দেখলাই ওবেলাটা কোনো রকম হয়েছে খাওয়া। তো এবেলা কিন্তু চিকেন নিয়ে যাচ্ছি, অল্প করেই নিচ্ছি। তো চিকেনটা নিয়ে গিয়ে এখন রান্না করা হবে। গলার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, তো চলো বন্ধুরা, এটা নিয়ে গিয়ে এখন রাতে রান্না হবে। তো চলো রান্নাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যে সারাদিনে যা যা করেছি। তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, করার চেষ্টা করেছি। সবটা তো আর শেয়ার করে ওঠা সম্ভব হয় না। তো দেখো এখানে কত রক্ত পড়েছে, পুরো মানুষ কাটলে যেরকম রক্ত পুরো সেই রকমই। তো চিকেনটা নেওয়া হয়ে গেছে, এবার আমি টাকাটা দিয়ে দিলাম। 150 টাকার চিকেন নেওয়া হয়েছিল। তো বন্ধুরা দেখো নিয়ে নিয়েছি মাংস, চিকেন হবে রাতে, চিকেনের ঝোল হবে। तो चलो हम अभी चलते हैं घर में जाके बात करते हैं आपसे, आप लोगों से। चलो বন্ধুরা বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, এসে তারপর দেখো এখানে আলু কিন্তু কেটে নিয়েছি। কেটে এখানে আলু ভাজাও শুরু করেছি, দেখতেই পাচ্ছ ভাজা প্রায় হয়েও গেছে। ওদিকে ছেলেকে টিউশন দিয়ে এসেছি, দিয়ে এসে তারপর কিন্তু আমি রেডি করছিলাম। এখানে দেখো মাংসটা কিন্তু আমি সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, ঠিক আছে, সব কিছু পেস্ট করা আছে। তো এটা আমি রেখে দিয়েছি এখানে কিছুক্ষণ, অনেকক্ষণই হয়ে গেছে এটা করে রেখে দিয়েছি। আর ওদিকে আলুটা ভাজছি, আলুটা ভাজাও হয়ে গেছে। আর এখানে দেখো পেস্ট করেছিলাম, তার মধ্যে যে মশলাটা লেগেছিলো ওর মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছি, জলটা কাজে লাগবে পরে। তো চলো আমি এখন রান্নাটা করে নিই। এই কাঁচা লঙ্কা দুটো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। আগে তো লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। তো যাই হোক, তো রান্নাটা এবারে অনেকটাই রাত হয়ে গেল। এখন বাজে হচ্ছে তোমার 8:15। আর এখানে দেখো মাংস কিন্তু প্রায় কমপ্লিট। একটা জিনিস দেখছি যে পুরো কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু হালকা করে কিন্তু ঢেকে দিলে কালারটা বোঝা যাচ্ছে। আসলে লাইটের আলোতে আর ধোয়াতে কিন্তু সাদা সাদা লাগছিল, দেখো এখন কালারটা বোঝা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। ভিডিওটা কেউ স্কিপ করো না, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখে নাও আমার চিকেন রান্নার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। টাটা।